গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। আজকে 12ই মার্চ 2025। এখন বাজে 7টা 34, সকাল 7টা 34। বহুদিন পর আবার একটু বেরোনো হচ্ছে, ঘুরতে যাওয়া। বাঙালির কমন প্লেস দীঘা। তো আমরা মোটামুটি রেডি। একটু লেটেই বেরোচ্ছি আমরা, 6:30 নাগাদ বেরোলে জ্যামটা অ্যাভয়েড করা যাবে। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। রাস্তায় একটু পেট্রোল ভরাতে হবে, তারপর সোজা বেরিয়ে যাব। বাকি কথা রাস্তায় হচ্ছে। বেরোনো যাক তাহলে। একদম, চলো রেডি হয়ে গেছি। মোটামুটি 4 ঘন্টা এস্টিমেটেড টাইম, দেখা যাক কটায় পৌঁছাই। চলে এলাম মোটো ব্লগিং সেট আপে। এখন আমরা রয়েছি পাটদানকুনি মোড়, সামনে দিল্লি রোড সিগন্যাল দেখা যাচ্ছে। এখান থেকে আমরা বাদিকটা নেব, বাদিক নিয়ে ডানকুনি হয়ে সোজা কানেক্ট করব মুম্বাই রোড, তারপর সোজা 65 কিলোমিটার কোলাঘাট। এই হলো ওল্ড দিল্লি রোড ক্রসিং। বেরিয়ে যাই, বাদিকটা ছেড়ে দেয় ওরা, অসুবিধা নেই। চলে এলাম ওল্ড দিল্লি রোড। এখান থেকে স্ট্রেট ডানকুনি ব্রিজ ক্রস করে কানেক্ট করব মুম্বাই রোডে, তারপর সোজা মোটামুটি 65 কিলোমিটার কোলাঘাট। তার আগে একটু তেল ভরতে হবে। চলে এলাম ডানকুনি ব্রিজ, ব্রিজটা ক্রস করে তেলটা ভরে নেব। এইখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, জানি না দেখা যাচ্ছে কিনা। আমরা প্রথমবার যখন বাইকে করে দীঘা গেছিলাম তখন এইখান থেকে তেল ভরিয়েছিলাম। ওটাই আমাদের প্রথম সো কল্ড লং ট্রিপ ছিল। একটু নার্ভাস ছিলাম, এখন মোটামুটি সবাই বড়। তবে হ্যাঁ, যে কোনো ট্রিপের শুরুতে একটু নার্ভাসনেস থাকা ভালো, তাতে কি হয় সিরিয়াসনেসটা থাকে। এই সামনে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে এটাই মুম্বাই রোড কানেক্টর। আমরা চলে এসেছি সাঁতরাগাছি। এই ব্রিজটা ক্রস করলে বাদিকে সাঁতরাগাছি দিয়ে কলকাতা ঢুকে যাচ্ছে। আমরা যাব সোজা খড়গপুরের দিকে। আমাদের অত দূর যেতে হবে না, আমরা কোলাঘাট থেকে আবার বাদিক টার্ন নিয়ে নেবো। কিন্তু তেল এখনো ভরা হয়নি আমার, লো ফুয়েল দেখাচ্ছে অলরেডি। তারা সবই পেট্রোল পাম্প রাস্তার ডান দিকে পড়ছে। এইখান থেকে ভাগ হয়ে যাচ্ছে সাঁতরাগাছি সেকেন্ড হুগলি ব্রিজ। ও আচ্ছা স্যার, বলছি সামনে পেট্রোল পাম্প আছে তো? আপনার লোকেশন কোথায়? আমি যাবো কোলাঘাট। কোলাঘাট তাহলে এক কাজ করেন, আপনি কিছুটা পথ যাওয়ার পর হ্যাঁ সার্ভিসটা নিয়ে নেবেন। আচ্ছা, কিছুটা, জাস্ট কিছুটা, হ্যাঁ হ্যাঁ, মিনিটখানেক গাড়ি চালাবার পরে সার্ভিসটা নেবেন। ওকে ওকে। সার্ভিসটা নিলে কি হবে, আপনার পেট্রোল পাম্পটা সার্ভিস রোডেই আছে। আচ্ছা, আসলে পেছনে সব ডান দিকে পাচ্ছি আমি। বুঝতে পেরেছি, ওই জন্য এটাও বেরিয়ে এসেছিলেন, এটা এখান থেকে ঢুকে গেলে ভালো হতো। হ্যাঁ, কিন্তু আপনি এর পরে যে প্রথম যে সার্ভিস রোড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই নিয়ে নেবেন। ওকে ওকে আর ওকে। বেশি 2 নম্বর নেওয়ার দরকার নেই, প্রথমটাই নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। নাহলে আর পেরিয়ে গেলে আর পাবেন না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার সেই আপনার কাছে যেতে অনেক লাগে। ওকে ওকে, থ্যাংক ইউ। প্রথম যে সার্ভিস পাবেন ওটাই নেবেন, নিয়ে একটুখানি যাবেন পড়াতেই পাম্প, ওখান থেকে তেল নিয়ে এবার আপনি বেরিয়ে যাবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাক, সব সিভিক খারাপ হয় না, আমাদের যে অভিযোগটা থাকে। জানি না এখন ক্যামেরা চলছে বলে কিনা, তবে উনি তো বেশ হেল্পফুল, দেখে যেটা বোঝা গেল। যাই হোক, আমাকে আপাতত তেলটা নিতে হবে। ফাইনালি পেয়েছি পেট্রোল পাম্প, তেলটা নিয়ে নিই, তারপর নিশ্চিন্ত মনে বেরোনো যাবে। হয়ে গেল তেল নেওয়া, এবার স্ট্রেট কোলাঘাট। আপাতত আর দাঁড়ানোর প্ল্যান নেই। এবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার তেলের যে কাঁটাটা, সেইটা আবার সবসময় ঠিকঠাক কাজ করে না, তাই আমাকে পার্টে পার্টে ভরাতে হয়। মোটামুটি 300 টাকার তেল ভরালাম, অ্যাবাভ 100 কিলোমিটার চলে যাবে, 120-30 মতো চলে যাবে। সেই হিসাব অনুযায়ী আবার পরের সেগমেন্টটা ভরাতে হবে। যাই হোক, অসুবিধা কিছু নেই। রোদ্দুরটা উঠেছে, গরম লাগছে না, মোটামুটি আরামদায়ক অবস্থা এখন।
চলে এলো আমাদের ফার্স্ট টোল গেট, ধুলাগড় টোল গেট। ফাইনালি চলে এলাম কোলাঘাট ব্রিজ। এখন বাজে 9:18। ঠিকই আছে টাইমিং। নিচের উঠলাম, আর ওই দেখা যাচ্ছে ট্রেনের লাইন। ব্রিজটা ক্রস করে আমরা একটু দাঁড়াবো, ব্রেকফাস্ট করে নেবো। অ্যাটলিস্ট প্রথমে চাটা তো দরকার, সকালে কিছু খেয়ে বেরোনো হয়নি। দারুণ লাগছে, দারুণ ওয়েদারটাও দারুণ আছে, একদম রোদ চকচকে সকাল, গরম লাগছে না। এখন বাজে 9:30, আমরা এখন কোলাঘাটে ব্রেকফাস্ট করতে বসেছি। কি নিলে? আজকে ব্রেকফাস্টে নিয়েছি আলুর পরোটা আর সাথে আচার। এই আলুর পরোটা সঙ্গে আচার, আর এরপরে চাটা অবশ্যই জরুরি, এটা খেয়ে নিই তারপর। ভালোই খেতে, খারাপ না, ভালো। দেখি টেস্ট করে দেখা যাবে। কারেক্ট আছে, আচার দিয়ে একদম জমে গেছে। পুর রয়েছে, অনেকটা করে পুর রয়েছে। তরকারি আর দরকার নেই, তাই তো? হ্যাঁ একদম, আমার এমনিতেও আলুর পরোটা আচার দিয়ে খেতেই বেশি ভালো লাগে। খাওয়া যাক, তারপর দেখা যাচ্ছে। চাটা দিয়েছে একবারে মটকায়, ছোট চা বলতে ভুলে গেছিলাম, একবারে মটকায় বড় চাই দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এতটা আমি খেতাম না, যাই হোক দেখি কিরকম। না, চাটা ভালো। ঠিকঠাক একদম। ব্রেকফাস্ট আশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে, খাবার দাবার ভালোই ছিল। 60 টাকা নিল আলু পরোটা, আর 20 টাকা করে চা। এখন আমরা বেরোচ্ছি, বাজে এখন 9:50। সামনে থেকে বাদিক নিয়ে নেবো। টোল প্লাজাটার নাম কি আমি ঠিক জানি না, কেউ জানলে কমেন্ট করো। পৌঁছে গেছি আমরা নন্দকুমার। এখন বাজছে 10:35। এখান থেকে আর ওই 70 কিলোমিটার মতো, 80 কিলোমিটার ধরি। এখানে অনেকগুলো টার্নিং পয়েন্ট, একটু ঠিকঠাক দেখে। আচ্ছা, এদিকটা চলে গেল তমলুকের দিকে, এই বাদিকটা যাচ্ছে হলদিয়া, আমরা যাব ডান দিক। ওই ফুট ব্রিজটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে দীঘার রাস্তা। যদিও এখন মেরিন ড্রাইভটা হয়েছে, শুনেছি নাকি কাঁথি থেকে ওটা কানেক্ট করা যায়, তবে আমি মেরিন ড্রাইভটা করবো না। আমি নর্মাল যে রোডটা রয়েছে সেইটা ধরেই যাব। রয়েছি এখন চণ্ডীপুরে।
নিচে বাদিক দিয়ে চলে যাচ্ছে নন্দীগ্রাম। দীঘা এখান থেকে ওই 65 কিলোমিটার কি 70 কিলোমিটারের কাছাকাছি। আমরা আছি এখন নাচিন্দা, খুব বিখ্যাত জায়গা নাচিন্দা মায়ের মন্দির, এখানে খুব জাগ্রত শুনেছি। এখান থেকে দীঘা আর 45 কিলোমিটার, 12:30 15টার মধ্যে আশা করি ঢুকে যাব। এই যে বাঁদিকে মা নাচিন্দার মন্দির, বিশাল জায়গা। এখন বাজে কটা বাজে? 11:30। আমরা রয়েছি কাথি থেকে 20 কিলোমিটার দূরে। একটু জল খাওয়ার জন্য দাঁড়িয়েছি, জল টল খেয়ে 5 মিনিট রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো। এখন কাথি বাইপাস, কাথি রূপসী বাইপাস, যেটা বাস স্ট্যান্ড, এখান থেকে যাবো আমরা ডান দিকে, সোজা বেরিয়ে যাচ্ছে কাথি শহর, যাবো আমরা ডান দিকে। কাথি বাইপাস থেকে ডান দিক নিয়ে নিলাম, এখান থেকে আর 30 কিলোমিটার মতো। আমরা চলে এলাম চাউল খোলা, এই বাদিকের সিগন্যালটা থেকে মন্দারমণি 9 কিলোমিটার। দীঘা ঢোকার আগে সেই বিখ্যাত রাস্তা, দুদিকে গাছ, নিচে আরো আধারি খেলা। এই রাস্তাটা এলেই একটা মন কেমন কেমন ভাব করে, কিন্তু আমার তো করে, জানি না আর কার করে। দীঘা ঢোকার আগে ঠিক একটা সিগনেচার আর কি এই রাস্তাটা, তবে রাস্তাটা কিন্তু বেশ সরু, তাই একটু সাবধানে ড্রাইভিং করাটা দরকার। ওই দেখা যাচ্ছে দীঘা গেট, আমরা এখানে দুটো ছবি তুলে বেরিয়ে যাবো। এইখান দিয়ে গেটটা ক্রস করার পরেই বাদিকে রাস্তাটা উঠে গেছে, এইটা দীঘা মেরিন ড্রাইভ কানেক্ট করে। খুব সুন্দর রাস্তা, আমি গেছিলাম একবার। ওই সোজা টানটা, হ্যাঁ ওই সামনে গিয়ে বাদিকে গেলেই, সরি সামনের থেকে ডান দিকে গেলে আমরা ওল্ড দীঘা ঢুকছি, আর বাদিকে গেলে যেটা মোহনা যাওয়ার নতুন রাস্তাটা করেছে ওইখানে করেছে। এইখান দিয়ে যাওয়া যায়। আপাতত আমরা ওল্ড দীঘা ক্রস করে, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ওল্ড দীঘা ক্রস করে আমরা নিউ দীঘা যাবো। বিশ্ব বাংলা পার্ক, কোনো প্রোগ্রাম আছে হয়তো, স্টেজ তৈরি হচ্ছে। ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, বাদিকে ওল্ড দীঘা বিচ, তারা মায়ের মন্দির, এই সেই বিখ্যাত ঝাউবন। যদিও দীঘায় ঝাউবনের পরিমাণ এখন অনেক কমে গেছে, তা যেটুকু অবশিষ্ট আছে সেটুকুই বা কম কি। হ্যাঁ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। দীঘা বারবার এলেও পুরনো হয় না। জগন্নাথ মন্দির দর্শন হলো, এটা 1-2 মাসের মধ্যে উদ্বোধন হলো, আরেকবার আসবো। একদম পুরীর মন্দিরের আদলেই তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার থেকে। অপূর্ব লাগছে, অপূর্ব। এখনো কাজ চলছে, তবে খুব শীঘ্রই উদ্বোধন, যেটুকু যা শুনেছি।
দীঘা রেলওয়ে স্টেশন। মোটামুটি তো খালিই লাগছে, খুব একটা ভিড় দেখছি না, জানি না এখন সব স্নানে গেছে কিনা। আজকে বুধবার। ডান দিকে অমরাবতী পার্ক। আমরা সামনের মোড়টা না, তারপরের মোড়টা, সামনের মোড়টা হচ্ছে নিউ দীঘা বাজার, যেটা এই মোড়টা হচ্ছে নিউ দীঘা বাজার। এইটা হচ্ছে ইউথ হোস্টেল। আমরা যাব এই পরেরটা। হ্যাঁ এইটা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি ভুল করেছি। এটা সেই জাহাজবাড়ি, তার উল্টো দিকে। ঠিক ঠিক ঠিক। জাহাজবাড়ির এই উল্টো দিকের রাস্তাটাতেই যমুনা গেস্ট হাউস। দেখি ঘর পাওয়া যায় কিনা। এই তো ডান দিকে। দেখা যাক কথা বলে।